আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত একটি হাদিস পড়ে শোনাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অতি সত্বর নেতৃত্বের লোভ করবে, কিন্তু স্মরণ রাখো এটি কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে। সুতরাং তা কত ইহলোকে উৎকৃষ্ট ও পরলোকে নিকৃষ্ট বিষয়। সম্মানিত ভাই এবং বোনেরা, হাদিসটি ছোট্ট, আমি আরেকবার পড়ি, আপনারা একটু শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অতি সত্বর নেতৃত্বের লোভ করবে, কিন্তু স্মরণ রাখো এটি কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে, পরিতাপের কারণ হবে, কষ্টের কারণ হবে, কঠিন জবাবদিহিতার সম্মুখীন হওয়ার কারণ হবে। সুতরাং ইহলোকে তা কত উৎকৃষ্ট এবং পরলোকে নিকৃষ্ট বিষয়। ইহলোকের জন্যে এটা পদমর্যাদা বৃদ্ধি করতে পারে, সমাজের সম্মান বৃদ্ধি করতে পারে, রাষ্ট্রীয় পরিচয় সৃষ্টি করতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী বানাতে পারে। কিন্তু এই সমস্ত দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে না পারলে কিয়ামতের দিন এটা মারাত্মক রকমের বিপর্যয়ের কারণ হবে, বিপদের কারণ হবে এবং অনুতাপ এবং লজ্জার কারণ হবে। তো আমরা এই দুনিয়াতে এসে এই হাদিসের বাস্তবায়ন লক্ষ্য করছি। আমাদের অধিকাংশ ব্যক্তির মধ্যে, নেতা নেত্রীদের মধ্যে পদের প্রতি প্রচণ্ড রকমের লোভ দেখা যাচ্ছে। তারা পদ পেতে সব কিছুই করছেন, যা বলা দরকার তা বলছেন, যা করা দরকার না তাও করছেন। আসুন আমরা নেতৃত্বের লোভ না করি। যদি নেতৃত্ব আমার উপরে অর্পিত হয়, তাহলে পরে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং নেতৃত্ব যদি আমার উপরে এসে অর্পিত হয়, তাহলে তা সঠিকভাবে পালন করার চেষ্টা করি, যেন কাল হাসরের মাঠে সর্বশ্রেষ্ঠ বিচারক মহান আল্লাহর দরবারে অনুতপ্ত এবং লজ্জিত হতে না হয়। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই হাদিসগুলো যদি আপনি এবং আপনার বন্ধুবান্ধব সবার কাছে প্রচার করতে চান, তাহলে আমার ডক্টর আতাউরস অ্যানালিসিস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে পরে এই হাদিসগুলো আপনার মাধ্যমে অন্যদের কাছেও পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অন্যদের কাছে পৌঁছানো অনেক সওয়াবের কাজ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।